আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। চিলি চিকেন তো কতই খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে চিলি ফুলকপি। শীতকালে ফুলকপিটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, তাই আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই চিলি ফুলকপিটি। সো কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নিব। এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন পানির মধ্যে বলক তুলে নেব। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ফুলকপি। ফুলকপিটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও করে কাটিনি, আবার খুব বেশি ছোটও করিনি। এখন ফুলকপিটাকে আমি 60% থেকে 70% পর্যন্ত সেদ্ধ করে নিব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার অন্য একটি বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। চালের গুঁড়ো দিচ্ছি 1/4 কাপ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নেবেন। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। হলুদটা আমি ব্যবহার করেছি শুধুমাত্র রঙের জন্য, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পানিটা এখানে বুঝে ব্যবহার করবেন, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন আমি একটি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ফুলকপি। সবগুলো একেবারে দিবেন না, আমি অল্প অল্প করে ফুলকপি দিয়ে তারপরেও খুব ভালোভাবে ফুলকপিগুলোকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে কোট হয়ে গেলে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে ছাড়বেন, নয়তো লেগে যেতে পারে। অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না, তাহলে চটজলদি পুড়ে যাবে। এরপর ফুলকপিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ফুলকপির পাকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম 1/3 কাপ। সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার কারণে ক্যাপসিকামগুলো হালকা সফট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সসগুলো হালকা ঘন হয়ে আসলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পানি। আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই পানির ভিতরে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে নিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না পেকে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এই মিশ্রণটাকে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, নয়তো দলা পেকে যাবে। নাড়তে নাড়তে এইরকম ঘন হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। কালো গোলমরিচ দেওয়াটা ক্যামেরাবন্দি হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ফুলকপির গায়ে খুব ভালোভাবে সসটাকে নেড়ে মিশিয়ে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মেশানো হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ফুলকপিটা খেতে কিন্তু দারুণ মজাদার, আর এইভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি।
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।